কল্পনা করুন একটা গ্রাম যেখানে শত শত বছর ধরে মানুষ বড় হয়েছে, জীবন যাপন করেছে, ফসল ফলিয়েছে একটা পাহাড়ের পাশে। কেউ কখনো প্রশ্ন করেনি এই পাহাড়টা আসলে কি বা কিসের। কিন্তু 1879 সালে একজন ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ এই পাহাড়ের মাটি খুঁড়তে শুরু করলেন। আর যা বেরিয়ে এলো তা ছিল এশিয়ার সবচেয়ে বড়, সবচেয়ে রহস্যময় হারানো এক সাম্রাজ্যের ধ্বংসাবশেষ। এই ভিডিওতে আমরা জানব কিভাবে একটা পুরো সভ্যতা, একটা পুরো জ্ঞান সাম্রাজ্য মাটির নিচে চাপা পড়ে গেল, আর কেন আজও এর অনেক রহস্যের জবাব নেই। চলুন শুরু করি। বাংলাদেশের নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় একটা গ্রাম, নাম পাহাড়পুর। গ্রামের নামটাই বলে দিচ্ছে এখানে নাকি একটা পাহাড় আছে। কিন্তু নওগাঁর মতো সমতল ভূমিতে পাহাড় আসবে কোথা থেকে? উত্তরটা ভয়ঙ্কর রকম অদ্ভুত। এই পাহাড় আসলে কোনো প্রাকৃতিক পাহাড় ছিল না। এটা ছিল একটা পুরো ভবনের ধ্বংসস্তূপ, এমন একটা ভবন যা একসময় ছিল এশিয়ার সবচেয়ে বড় বৌদ্ধ বিহার। ভাবুন, একটা ভবন এত বড় ছিল যে ধ্বংস হয়ে যাওয়ার পর শতাব্দীর পর শতাব্দী মাটি আর গাছপালায় ঢেকে গিয়ে পুরোটাই একটা টিলার রূপ নিয়েছিল। মানুষ এর উপর দিয়ে হেঁটে গেছে, গরু চড়িয়েছে, কিন্তু কেউ জানত না পায়ের নিচে কি চাপা পড়ে আছে। সময়টা অষ্টম শতাব্দীর শেষ দিক। পাল রাজবংশের রাজা শ্রী ধর্মপাল দেব তখন বাংলার সিংহাসনে। তিনি একটা এমন কিছু বানানোর সিদ্ধান্ত নিলেন যা ইতিহাসে অমর হয়ে থাকবে। তার নির্দেশে তৈরি হল সোমপুর মহাবিহার। 27 একর জায়গার উপর বিস্তৃত এক বিশাল বৌদ্ধ বিহার। 800 জন বৌদ্ধ ভিক্ষু একসাথে থাকতে পারতেন এখানে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এটা শুধু বাংলার মানুষের জন্য ছিল না। চীন, তিব্বত, ব্রহ্মদেশ, আজকের মায়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, দূর দূরান্ত থেকে বৌদ্ধ সন্ন্যাসীরা এখানে আসতেন জ্ঞান অর্জনের জন্য। আর এর আচার্য ছিলেন এমন একজন যার নাম আজও তিব্বতে বিশেষ সম্মানের সাথে উচ্চারিত হয়, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান, যিনি পরে তিব্বতে গিয়ে বুদ্ধ ধর্মের পুনর্জাগরণ ঘটান। 300 বছর ধরে এই জায়গা ছিল জ্ঞানের এক অগ্নিকুণ্ড, যেখানে এশিয়ার শ্রেষ্ঠ মস্তিষ্করা একত্রিত হতো। এখন প্রশ্ন হলো, এত বিশাল, এত গুরুত্বপূর্ণ একটা জায়গা কিভাবে হারিয়ে গেল? ইতিহাস বলছে এটা একদিনের ঘটনা ছিল না। এটা ছিল শতাব্দীর পর শতাব্দী ধরে চলা ধ্বংস আর পুনর্জন্মের এক চক্র। প্রথম আক্রমণ করেন মধ্য ভারতের সামন্ত রাজা চেদিরাজগড়। তারপর চোলরাজ রাজেন্দ্র এবং দিব্যক নামে স্থানীয় বিদ্রোহী সামন্ত রাজা একে একে এই অঞ্চল আক্রমণ করেন। কিন্তু এই বিহার তখনও মরেনি। পাল রাজা মহিপাল আবার সাম্রাজ্য পুনরুদ্ধার করে এই বিহারকে মেরামত করেন। জ্ঞানের প্রদীপ আবার জ্বলে ওঠে। তবে এই পুনর্জন্ম দীর্ঘস্থায়ী হয়নি। মহিপাল আর তার পুত্রের মৃত্যুর পর পাল বংশ আবার দুর্বল হতে থাকে। আর তারপর আসে সেন রাজারা, যারা বৌদ্ধ ধর্মের প্রতি অতটা সহায়ক ছিলেন না। রাজকীয় পৃষ্ঠপোষকতা হারিয়ে ধীরে ধীরে এই বিশাল জ্ঞানকেন্দ্র অনাদরে, অবহেলায়, নিঃশব্দে মরে যেতে শুরু করে। কোনো বিস্ফোরণ নয়, কোনো এক রাতের আগুন নয়, বরং নিঃশব্দে ধীরে ধীরে প্রকৃতি গ্রাস করে নেয় মানুষের তৈরি সবচেয়ে বড় কীর্তিগুলোর একটাকে। আর একটা সময় এসে মানুষ ভুলেই যায় এখানে কখনো কিছু ছিল। এরপর কেটে যায় প্রায় 500 বছর। একটা পুরো সভ্যতা, একটা পুরো বিশ্ববিদ্যালয়ের সমান জ্ঞান কেন্দ্র সম্পূর্ণভাবে মানুষের স্মৃতি থেকে মুছে গিয়েছিল। এটাই কি সবচেয়ে বড় রহস্য নয়? একটা জাতি কিভাবে তার নিজের সবচেয়ে বড় গর্বের জিনিসটাকেই ভুলে যেতে পারে? তারপর 1879 সাল ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ স্যার আলেকজান্ডার কানিংহাম এই অঞ্চলে আসেন। স্থানীয়দের মুখে পাহাড়ের কথা শুনে তার সন্দেহ হয়, প্রকৃতি কি আসলেই এমন আকৃতি তৈরি করতে পারে? খনন শুরু হয়, আর প্রতিটা কোদালের আঘাতে বের হতে থাকে ইট, দেয়াল, মূর্তি, খোদাই করা পোড়ামাটির ফলক। ধীরে ধীরে প্রকাশ পায় এক বিশাল ক্রুশাকার স্থান। উত্তর দক্ষিণে 922 ফুট, পূর্ব পশ্চিমে 919 ফুট, 177টি কক্ষ, 1000 বছরের পুরনো ইতিহাস যা এতদিন একটা পাহাড়ের ছদ্মবেশে লুকিয়েছিল। আর সবচেয়ে আশ্চর্যের কথা, এই আবিষ্কার এখনও চলছে। 1984 থেকে 85 সালের খননে আবিষ্কৃত হয় একটা পুরনো পুকুর আর একটা সিঁড়ির ধ্বংসাবশেষ, যা আগে কেউ জানতই না। মানে আজও এই মাটির নিচে এমন অনেক কিছু চাপা থাকতে পারে যা এখনো কেউ দেখেনি। এত গবেষণার পরও পাহাড়পুর নিয়ে এমন কিছু প্রশ্ন আজও রহস্যই থেকে গেছে। এক, তখনকার যুগে আধুনিক প্রযুক্তি ছাড়া কিভাবে এত নিখুঁতভাবে এত বিশাল একটা স্থাপনা নির্মাণ সম্ভব হয়েছিল? 2, মাটির নিচে এখনও কতটুকু ইতিহাস চাপা আছে যা এখনও আবিষ্কৃত হয়নি? 3, একটা জাতি কিভাবে তার সবচেয়ে গৌরবময় ইতিহাসকে এমনভাবে ভুলে যেতে পারে যে সেটা একটা পাহাড় হয়ে যায়?
আজ এটা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায় আছে, কিন্তু প্রশ্ন থেকে যায়, আমাদের চারপাশে, আমাদের পায়ের নিচে আরও কত ইতিহাস এভাবে নিঃশব্দে চাপা পড়ে আছে, যার কথা আমরা জানি না। ইতিহাস কখনো সম্পূর্ণ হারায় না, শুধু চাপা পড়ে থাকে কারো খুঁজে নেওয়ার অপেক্ষায়। বাংলাদেশের মাটিতে এমন আরও কত রহস্য চাপা আছে আমরা জানি না। এমন আরও রহস্যময় ইতিহাসের গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনে ক্লিক করুন। পরের ভিডিওতে দেখা হবে এক নতুন রহস্যের সাথে।